So much. So now we'll talk now about our very good to understand today's lesson. Gap filling activities with suitable words for parts of speech. How to use. আমরা বলছিলাম 6 থেকে 12 ক্লাসে তোমরা যারা রয়েছো এসএসসি এবং এসএস 2026 সাল তোমাদের ফাইনাল পরীক্ষা। এখনই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ সুইটেবল ওয়ার্ডস or parts of speech. How to use শিখে নাও 5 রোলস সে 10 মার্ক 100% কনফার্ম। আমাদের এপিসোড হলো 265 265তম ভিডিও। আর এই গ্যাপ ফিলিংয়ে তোমাকে ভালো করতে হলে অবশ্যই এখানে প্রয়োজনীয় যে 5টি পার্টস অফ স্পিচ সম্পর্কে অর্থ অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে কিন্তু গ্যাপ ফিলিংয়ে তোমাদের নাউন কোথায় বসে, কিভাবে ইউজ করতে হবে, ভার কোথায় বসে, কিভাবে ইউজ করতে হবে সেটি জানতে পারবা। আরও জানতে পারবা বন্ধুরা যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। ওকে, আরেকটা আছে বন্ধুরা কনজাংশন কোথায় বসাতে হবে সেটাও তোমাকে জানতে হবে। আরেকটা আছে প্রোনাউন কোথায় বসে সেটাও তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো জানার চেষ্টা করি। প্রথমে দেখো বন্ধুরা যে মিট মানে তো কিন্তু সাক্ষাৎ করা, কোথায় ব্যবহার করতে হবে। এবার মেরি মানে শুধু অ্যাডজেক্টিভ, কোথায় বসাবে গ্যাপের মধ্যে সেটি কিন্তু জানতে হবে। আর ইনস্টিংক্ট হলো অ্যাডজেক্টিভ, সহজাত প্রবৃত্তি, কোথায় বসাতে হবে, কার আগে বসাতে হবে। আরেকটা আছে বেয়ার হলো বহন করা বা কি বহন করা যেটি ভাগ। আচ্ছা শেড মানে কি বিসর্জন দেওয়া বা রক্ষা করা। ওকে, এবার তো বন্ধুরা কোর মানে অন্তর বা মূল, যেটাকে বলা হয় নাউন। এবার ডিগনিটি মর্যাদা নাউন কোথায় বসবে সেটি জানতে হবে। আরেকটা বিষয় অর হলো কনজাংশন, না হয় কোথায় ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে। এবার চ্যারিশ হলো লালন করা, যেটি ভাগ, বাক্যের কোথায়